বলবে আমাদের আমিন স্যার। আমি খালি একটা ছোট কথা বলি, মেজবা সম্বন্ধে বিভিন্ন গল্প শুনতাম। তার একটা গল্প, মেজবা ছিল 14 বেঙ্গলে, তাই না? 28 বেঙ্গলে, 28 বেঙ্গলে অন্যান্য আমাদের প্রশ্ন করে আমরা এক বছর সিনিয়র জুনিয়র গল্প শুনলাম যে মেজবার গল্প যে ইউনিটে অ্যাসল্ট কোর্স কম্পিটিশন হবে। মেজবাটাকে সারা রাত কোর্স মানে কি জানো প্র্যাকটিস শেষে আর ব্যারাকে ফেরত যায় না, মানে ম্যাচে ফেরত যায় না। ওর লোকজন নিয়ে সারা রাত টেন্ট লাগাই ওখানে ঘুমাইছে। এর নাম হলো মেজবা, ঠিক আছে? এটাকে আমি মনে করি মেজবা সব কিছু মিলিয়ে আমার থেকে 1000 গুণ বেটার স্পিরিটেড ডাই হার্ড কমান্ডার। আল্লাহ তাকে পরিবার পরিজন সহকারে ভালো রাখুন। আমাদের জন্য এটা তিনি অ্যারেঞ্জ করেছেন, সবাই খুশি। সবার জন্য আমার সালাম এবং দোয়া। যারা দূরে যাবেন সই সালামতে যাবেন, টেক কেয়ার। আবার দেখা হবে সদ্য আমিন সাহেবের একটা কথা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্মি হিসেবে সিনিয়র হলেও সে যেহেতু SSO1 সেই হিসাবে সে আমার সিনিয়র, আমি SSO 3। তো আমরা কমান্ডোতে এই SEC হিসাবে আমরা এটা হিসাব করি। সেই হিসাবে আমি তৃতীয় কোর্সে জয়েন করেছিলাম। পরে বসে সাইন্সে চাকরি করেছি। অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমার পুরো নাম হলো মেজর আমিন আহমেদ আফসারি। তো আমি এই আজকের যে আয়োজনটা হয়েছে সেই জন্য আমার অত্যন্ত প্রিয় মানুষ মেজবা যখন কথা বলছে, ওর উসিলাই হয়েছে, কিন্তু আয়োজনে কর্নেল তৌহিদ অনেক কষ্ট করেছে এবং খুব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এবং এটা সবার সুযোগ হয় না, ওনার সুযোগ আছে বলেই করেছে, আবার অনেকের সুযোগ থাকলেও করে। তো ওনার সুযোগ আছে উনি করেছেন, ওনার মনটাও এরকম। তো আমি অন্য একটা কথা বলি, আমি 2 মিনিট সময় নেব আপনাদের। এই যে আমরা রিটায়ার্ড, আমাদের এই রিটায়ার্ডকে সংক্ষেপে বলা হয় ভেটারান। 2011 সালে রাওয়া থেকে প্রথম ভেটারানদের একটা র্যালি হয়েছে। এখন বছরে একবার ওটা হয়। পৃথিবীতে আমি যতদূর পড়াশোনা করেছি গত 2011 থেকে এই পর্যন্ত, সবচেয়ে অবহেলিত ভেটারান হলো বাংলাদেশে। এমনকি দক্ষিণ এশিয়ায় যে 8টা দেশ আছে, নেপাল সহ ভুটান, এদের চেয়েও আমরা খারাপ অবস্থায় আছি। তবে ভালো অবস্থা হলো যে আমরা ভালোর দিকে যাচ্ছি। আমি 2020 সালে পত্রিকার মধ্যে লিখেছিলাম যে 21শে নভেম্বর যে হয় ভেটারান্স ডে ও প্রসঙ্গ ভেটারান্স, ওখানে আমি বলেছিলাম যে আমাদের মন্ত্রণালয় দরকার, ভেটারান্স মন্ত্রণালয় দরকার, আমাদের ডিপার্টমেন্ট থাকা দরকার, আমাদের কিছু দাবি দাবা করেছিলাম। ওটা রাওয়া এসপিতে পাঠানোর পরে আমাদের একটা ভেটারান ডাইরেক্টরেট হয়েছে, আপনারা জানেন। এই ভেটারান ডাইরেক্টরের সাথে কালকেও আমার কথা হয়েছে। তো ওইখানে ভেটারান ডাইরেক্টরের ইউনিটি হয় নাই, তারা কি করবে এটাও তারা জানে না। কালকে আমাকে ফোন দিয়েছিলেন, স্যার আপনি তো আসেন, আমরা এটাকে সাজাই। তো আপনাদেরও যদি কোনো চিন্তা থাকে, তোমাদের যদি থাকে, একটু জানাবা। ভেটারান একটা অর্গানাইজেশন অর্গানোগ্রাম বানাচ্ছে এবং কি করতে পারে আমাদের সাথে, কি কাজ, এগুলো নিয়ে কাজ করছি। তো সেই উপলক্ষে আমি একটা বই লিখছি, গত 1 বছর যাবৎ, 1 মাসের মধ্যে শেষ হবে। ভেটারান্স বাংলাদেশ ও ভেটারান্স বিশ্বময়, সারা পৃথিবীতে যে ভেটারান্সরা কীভাবে আছে। এর মধ্যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী ভেটারান আছে, তারা খুব অর্গানাইজড এবং তাদের ফ্যাসিলিটিস বেশি, প্রায় 20 মিলিয়ন ভেটারান আছে। আর আমাদের চায়নায় আছে 60 মিলিয়ন, সবচেয়ে বেশি। আর বাকি দেশগুলো একই রকম। সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট দেখি, ওখানে ভেটারানদের অবদান অনেক বেশি। আমরা 55 বছর বয়স হয়েছে দেশে, ভেটারানদের কোনো কাজে লাগানো হয় না। এক্সপেরিয়েন্স ওয়ার্কফোর্স 4 রকম সিটিজেন আছে। প্রথম 2 ভাগ হলো সিভিল অ্যান্ড মিলিটারি। তাহলে সিভিল আবার 2 ভাগ, সিভিল একেবারে পাবলিক যেটা, এটা হলো সরকারি কর্মচারী, তারা সিভিলিয়ান। আর আর্মিতে আছে মিলিটারি অ্যান্ড রিটায়ার্ড। তাহলে মিলিটারি অ্যান্ড রিটায়ার্ডের মধ্যে যারা রিটায়ার্ড, তারা আমরা একটা সোসাইটিতে মিশি, তারা সামরিক এবং বেসামরিক 2 শিক্ষায় আমরা শিক্ষিত। এই জন্যই এটা সবচেয়ে, এই জন্য ভেটারান বলা হয়। এই জন্য বিভিন্ন দেশ এই ভেটারানদেরকে কাজে লাগায়, আমাদের দেশে লাগায়নি। ওদের একটা পরিবেশ তৈরি হচ্ছে। আর এই ভেটারানের মধ্যে সবচেয়ে যোগ্য কারা, এই কমান্ডো বা স্পেশাল ফোর্স যারা, এটা হলো সবচেয়ে উন্নত। সেটা মনে রেখে আমি মেজবাকে অনুরোধ করবো যে নেক্সট উইন্টারে যদি 7 দিনের জন্য আসা যায়, আর ও যদি হেল্প করে, আমরা আগামী উইন্টারে, মানে যখন বৃষ্টি বাদল থাকবে না,
সারা বাংলাদেশে আমরা কথা বলতেছিলাম 1000-এর মতো হয়তো 1200 ভেটারান হয়তো কমান্ডো পাবে, স্পেশাল ফোর্স ভেটারান হয়তো 1200-1500 হতে পারে। আমরা সবাইকে দাওয়াত দিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, সেটাতে আপনাদের সবার সহযোগিতা লাগবে। এবং ভেটারান যে বাংলাদেশে আমার আরও একটু প্ল্যান আছে যে ভেটারানদের একটা বা দুটা কন্টিজেন্ট আমরা যেন 26শে মার্চে প্যারেডে যেতে পারি। মুক্তিযোদ্ধা যদি যেতে পারে তাহলে আমরা রিটায়ার্ড যারা ইয়াং রিটায়ার্ড আছে তাদের মধ্যে থেকে আমরা দুটা কন্টিজেন্ট পাঠাতে পারি না? তো এই প্ল্যানটা আছে, আমি ভেটারানকে বলবো, ডাইরেক্টরকে বলবো। তো সেটার জন্য মেন্টালি থাকে না, আমরা যারা বয়স হয়ে গেছে ঠিক আছে, প্রতি বছরই তো রিটায়ার করছে। তো আমার কথা এখানে শেষ। আর যদি এই ব্যাপারে কারো কোনো চিন্তা থাকে, কথা থাকে, সাজেশন থাকে, আমার নাম্বার অনেকেই জানে, একটু আমার সাথে যোগাযোগ করবেন। আমি যেন ভেটারান ডাইরেক্টরেটে এগুলো বলতে পারি আমরা হয়তো অফিসিয়ালিও আবার বলবো। তো এটা আমরা আগামী শীতের আগে সকল কমান্ডো ভেটারানদের নিয়ে প্রোগ্রাম করব, আর বাকি ভেটারানটা আমরা পরে চিন্তা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা এত কথা বললাম, যারা আপনারা সামনে বসে আছেন সব আয়োজন হলো, আপনারা আসেন নাই, তাহলে অনুষ্ঠানটা কেমন? তাহলে সবচেয়ে ক্রেডিট হলো আপনাদের, এই জন্য আপনারা এটা তালিয়ে দেন আপনাদের জন্য। কথা শেষ কথা, এই অনুষ্ঠান আজকের প্রোগ্রাম পুরাটা অ্যারেঞ্জ করছে, তাদের 3 জনকে বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। নাম্বার 1 হলো আমাদের সবার প্রিয় কমান্ডার জাক্কু মিয়া, হাত তোলো। তার সঙ্গে যোগাযোগ করে সকল কিছু করছে। আর এরপরে জাক্কুকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে আমার এই প্রতিষ্ঠানে এই কোম্পানি হোসাইন গ্রুপের সিকিউরিটি অফিসার সার্জেন্ট, উনি 40 বেঙ্গলের সার্জেন্ট রিটায়ার্ড রিপোর্ট, সবাই রিপোর্টের জন্য। আর এখানে রিপোর্ট থাকে এই বিল্ডিংয়ের 5টা, এটা হোসাইন গ্রুপের প্রপার্টি। সেগুলো আমি এই কোম্পানির চিফ অ্যাডভাইজার, উনি হলেন সিকিউরিটি অফিসার, আরও অনেক ম্যানেজার আসতে পারে। কখনো আপনারা এখানে কখনো কোনো কাজে লাগলে নিচে হোটেল রিসেপশন আছে, যে সার্জেন্ট সাহেবকে উনি উপরে থাকে, এই এলাকায় যে কোনো কিছু লাগলে আপদ বিপদে ওনাকে পাবেন। আর এরপরে আজকের অনুষ্ঠানে অন্যান্যরা কাজ করছেন। আর তৃতীয় ব্যক্তি যিনি সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য, তিনি হলেন সার্জেন্ট নুরুল। তো নুরুলের জন্য আরেকটা বড় হাত থাকে। সবাই ফয়সালাবাদে যান, অফিসাররা যারা আসেন সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী এই বছর আমরা কেন বাদ দিয়েছিলাম, আমাদের গত এপ্রিল মাসে আমাদের একটা প্ল্যান ছিল, জাক্কু জানে প্লাস ইব্রাহিম ওরা জানে, ঠিক আছে, মিজান জানে। কিন্তু এপ্রিল মাসে হঠাৎ করে হলো কি, ওই যে আমেরিকা ইরান যুদ্ধ শুরু হয়ে গেল, দেশে তেল নিয়ে একটা ক্রাইসিস গেল। ওই জন্য পরবর্তীতে আমরা জাক্কু আর ইব্রাহিম ওরা কিন্তু 3টা ভেন্যু দেখছে গত এপ্রিল মাসের জন্য। বাট পরবর্তীতে আমরা সাইলেন্টলি এটাকে বাদ দিয়েছি। দেশের পরিস্থিতি ভালো ছিল না, বিশেষ করে বিশ্ব পরিস্থিতি, তেলের পরিস্থিতি, পুরো দেশের ডিসিপ্লিন ছিল খুবই হরিবল। আগামী ইনশাল্লাহ ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আমরা খোদা বাচ্চালে আবার মিলবো। মেজবাকে বিশেষ ধন্যবাদ। মেজবা ভাবি আসছেন দেশে, ভাবিকেও বিশেষ ধন্যবাদ এবং শ্রদ্ধা আমিন স্যারকে সেলুট দিয়ে সবাই সহি সালামতে যান। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। সেলুট। সবাই কাইন্ডলি কোয়াইট, সবাই কাইন্ডলি কোয়াইট, সবাই একটু নিরাপত্তা অবলম্বন করবেন। আমি আনুষ্ঠানিক শেষ করি।
শুধুমাত্র যারা সেখানে আছেন তারা তারা দেখতে পারেন ছবি তুলে আমরা তোলে যাতে সবাই কথা শুনতে পারে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সিনিয়র অফিসার মেজর আমির স্যার আছেন এখানে। আমি স্যার কাজ দেখতে আসবেন। অল অফিসার, এসিও এবং আমাদের সকল কমান্ডার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে অনেকে জানেন যে প্রতি বছরে আমি দেশে আসি এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, ঘোরাফেরা করি, কিন্তু কখনো কারোর সাথে দেখা হয় বা কখনো দেখা হয় না। কেউ ফোন করলে কথা হয় বা কথা হয় না। সময়ের ব্যবধানের কারণে আমি যেখানে থাকি সেখানে সময়ের ব্যবধানের কারণে অনেকে ফোন করে এখানে রাত 8টায়, তখন রাত 12টায় ফোন ধরতে পারি না। যাই হোক, অবশেষে আমার মনে হলো যে একটা গেট টুগেদার করা দরকার। তো আমি রেসপেক্টেড অফিসারের সাথে কথা বলছিলাম, উনি বলেছেন যে হ্যাঁ আসলেই করা দরকার, কিন্তু বর্তমানে আমাদের সারা বিশ্বের যে অবস্থা তাতে করে এই মুহূর্তে গেট টুগেদার করাটা সমীচীন হবে না। তখন আমি বললাম যে স্যার আমি সবাইকে দাওয়াত দিতে চাই, তাহলে তো কোনো সমস্যা নেই, ব্যক্তিগত দাওয়াত, এই জন্য ব্যক্তিগত দাওয়াত দিয়ে আপনাদের সবাইকে আসতে বলছি। এবং আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, কুমিল্লা থেকে আসছেন, নোয়াখালী থেকে আসছেন, পাবনা থেকে আসছেন, অনেক দূর থেকে লং জার্নি করে আসছেন, আবার আপনারা চলে যাবেন। তো অনেকের সাথে দেখা হয় বা হবে না, তো আমরা কখন কার সাথে দেখা হবে জানি না। আমাদের সবাই আমরা রিটায়ার্ড এবং আমাদের জীবনের অধিকাংশ সময় পার করে আসছি। এখন আমরা শুধুমাত্র স্রোতে সাঁতার কাটা, এখন নতুন করে আমাদের ভাবার কিছু নাই। তো এই অবস্থায় এখানে আমাদের মধ্যে আরো যারা সিনিয়র ইনস্ট্রাক্টর আছেন, যেমন নায়ক সুবেদার নুরুল্লাহ সাহেব আছেন, কাইন্ডলি হাত তুলবেন। চলে গেছে, কোনো অসুবিধা নেই। এখানে মোশাররফ স্টাফ আছেন এবং মুজাফফর স্টাফ আছেন এবং স্টাফ আছেন এবং আর অন্যান্য সকল স্টাফ আছেন। আমি সবার নাম বলছি না। আমার সাথে এসিসির সাথে সম্পর্ক 1987 সাল থেকে, যেটা গল্প অনেকে জানেন বা জানেন না। 87 সাল থেকে বিভিন্ন সময়ে এসিসিআই, এসিসি, জেএমসি, দেন এসিসি 5, 6, 7, 8 চারটা কোর্স পাশাপাশি চলছে। তারপরে ইনস্ট্রাক্টর, তারপরে কমান্ডো ব্যাটালিয়ন, তারপরে গাজীপুর, বিভিন্ন জায়গায় চাকরি করার সুযোগ হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আমাদের সম্পর্ক অতি অতপ্রতভাবে জড়িত। আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে একসময় ছিলাম, কিন্তু এখন হয়তো বা যোগাযোগ নাই, কিন্তু চাইলে যোগাযোগ করা যায়। এখন বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, ফোন দিয়ে কথা বললে আমরা কমান্ডো বাংলার বীর, সাহস সমাদর অধম্যাধীর। কোন জঙ্গলে রাত পোহাই, উধা তৃষ্ণা ভুলে যাই। কঠোর প্রশিক্ষণ আগুন পাত, গামে লেখা বিজয়েরা, দেশের ডাকে জীবন দে। লাল সবুজ বুকে আমরা সাই। আমরা কমান্ডো বাংলার বীর, সাহস সমাদর অধম্যাধীর। কোন জঙ্গলে রাত পোহাই, উধা তৃষ্ণা ভুলে যাই। কঠোর প্রশিক্ষণ আগুন পাত, গামে লেখা বিজয়েরা, দেশের ডাকে জীবন দে। লাল সবুজ বুকে আমরা সেই। আমরা সবাই কমান্ডো বাংলাদেশ স্পেশাল ফোর্স। আরে পারাশুটে ভয়কে করি রিভার্স,
মাতৃকার নিরাপত্তায় আমরাই দুর্জয় প্রাণ। দেশ মাতৃকার নিরাপত্তায় আমরাই দুর্জয় প্রাণ। আমরা কমান্ডো বাংলার বীর, সাহস সমাদর অধম্যাধীর। বন জঙ্গলে রাত পোহারি, ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। কঠোর প্রশিক্ষণ আগুন পাক, কামে লেখা বিজয়ের রাত। দেশের ডাকে জীবন দে, লাল সবুজ বুকে আমরা সাই। আমরা কমান্ডো বাংলার বীর, সাহস সমাদর অধম্যাধীর। বন জঙ্গলে রাত পোহাই, ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। কঠোর প্রশিক্ষণ আগুন পাক, কামে লেখা বিজয়ের রাত। দেশের ডাকে জীবন দে, লাল সবুজ বুকে আমরা সাই। আমরা সবাই কমান্ডো বাংলাদেশ স্পেশাল ফোর্স। আরে প্যারাশুটে বইকে করি রিভার্স, হেলিকপ্টার চুয়ে নেমে সাগর জলে অভিযান। দেশ মাতৃকার নিরাপত্তায় আমরাই দুর্জয় প্রাণ। দেশ মাতৃকার নিরাপত্তায় আমরাই দুর্জয় প্রাণ। আমরা কমান্ডো বাংলার বীর, সাহস সমাদর অধম্যাধীর। বন জঙ্গলে রাত পোহাই, ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। কঠোর প্রশিক্ষণ আগুন পাক, কামে লেখা বিজয়ের রাত। দেশের ডাকে জীবন দে, লাল সবুজ বুকে আমরা সাই। আমরা কমান্ডো বাংলার বীর, সাহস সমাদর অধম্যাধীর। বন জঙ্গলে রাত পোহাই, ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। কঠোর প্রশিক্ষণ আগুন পাক, কামে লেখা বিজয়ের রাত। দেশের ডাকে জীবন দে, লাল সবুজ বুকে আমরা সাই। আমরা সবাই কমান্ডো বাংলাদেশ স্পেশাল ফোর্স। আরে প্যারাশুটে বইকে করি রিভার্স, হেলিকপ্টার চুয়ে নেমে সাগর জলে অভিযান। দেশ মাতৃকার নিরাপত্তায় আমরাই
দুর্জয় দেশ মাতৃকার নিরাপত্তায় আমরাই দুর্জয় কমান্ডোরা সবাই একসাথে কমান্ডো আমরা সবাইকে একসাথে আমার এসএসসি 3 পোস্টম্যান and আমার সন্দেহ ইউনিট মাইক্রাফ বাংলাদেশের প্রিয় ব্যক্তি ওরা কমান্ডো জগতে ভালো মানুষ আর হচ্ছে আমাদের আমার এই সিরিজটা অবস্থা আমার নাম দিয়েছিলাম পানির মধ্যে যে জায়গায় আমরা কমান্ডো বাংলার বীর সাহস সমাদর অধম্যাধীর কোন জঙ্গলে রাত পোহাই উধা তৃষ্ণা ভুলে যাই কঠোর প্রশিক্ষণ আগুপাত গ্রামে লেখা বিজয়ের রাত দেশের ডাকে জীবন দে লাল সবুজ বুকে আমরা সাই সবার সাথে হাত মিলাই এই দিক দিয়ে যাও